সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে। চ্যাপ্টার হলো আয়নীয় ও সমযোজী বন্ধন। প্রথম প্রশ্ন হলো সংজ্ঞা লিখতে হবে আয়নীয় ও সমযোজী বন্ধন কী এবং উদাহরণ দিতে হবে আয়নীয় ও সমযোজী যৌগ। পরের প্রশ্ন হলো সত্য মিথ্যা লিখতে হবে, যৌগের নাম উল্লেখ করা থাকবে, প্রশ্ন আসবে তার গলিত অথবা জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিত হয় কিনা এবং জল কি ধ্রুবীয় অণু বা দ্রাবক হলে কেন। পরবর্তী প্রশ্ন হলো গ্লুকোজের জলীয় দ্রবণ বা হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না, কিন্তু NaCl এর গলিত বা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন। একটি ধ্রুবীয় দ্রাবক ও একটি অধ্রুবীয় দ্রাবকের নাম লেখো এবং হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। পরের প্রশ্ন হলো কঠিন NaCl কেলাসে যথেষ্ট সংখ্যক Na+ এবং Cl- আয়ন থাকলেও তার তড়িৎ পরিবাহিতা খুব কম কেন এবং একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো এবং কোনটি সমযোজী যৌগ ও কোনটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ তার নাম লিখতে হবে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন এবং জল এবং পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরিন অণু এবং নাইট্রোজেন অণু। সমযোজী যৌগ আছে আরও, তার নাম হলো সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন। দেখা যাক পরের আর কি কি আছে। মিথেন অণু, ক্লোরোফর্ম এবং পটাশিয়াম ব্রোমাইড অণু। পরবর্তী প্রশ্ন হলো লুইস এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো এবং সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন। পরের প্রশ্ন হলো একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় একটি উদাহরণ দিয়ে দেখাও। পরের প্রশ্ন হলো জল তড়িৎযোজী না সমযোজী যৌগ লেখো ও ব্যাখ্যা করো। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না অথবা LiH গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হলো ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইডে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। Ca এর পারমাণবিক সংখ্যা 20 ও এর পারমাণবিক সংখ্যা 8। ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন। পরের প্রশ্ন হলো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পরমাণুদ্বয়ের ইলেকট্রনীয় বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করো এদের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি তড়িৎযোজী না সমযোজী হবে। ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 8। A-B-C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19। B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হলো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন।
পরের প্রশ্ন হলো আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন? পরবর্তী প্রশ্ন হলো NaCl এর অণু বা NaCl এর আণবিক ওজন কথাগুলি কেন ঠিক নয় তা ব্যাখ্যা করো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।